নমস্কার। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ভেনাস ট্রানজিট অন 19 এপ্রিল 2026। 2026-এর 19শে এপ্রিল শুক্র গ্রহের গোচর বা সঞ্চার তার নিজের ঘর বা স্বক্ষেত্র বৃষ রাশিতে। বৃষ রাশি বা বৃষ লগ্ন, যেটা শুক্র গ্রহের নিজের ক্ষেত্র, নিজের ঘর, অর্থাৎ শুক্র 19 তারিখ, এপ্রিল মাসের 19 তারিখ 2026 সালের নিজের ঘর বৃষ রাশিতে সঞ্চার করছে বা গোচর করছে। এর ফলে মেষ থেকে মীন 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে, এবং বৃষ রাশি বা বৃষ লগ্নে যা জুডিয়েট সাইনের সেকেন্ড হাউস, এই বৃষ রাশির সঙ্গে শুক্র গ্রহের এক নিবিড় সম্পর্ক। কারণ বৃষ রাশি বা বৃষ লগ্নের শাসক গ্রহই হচ্ছে শুক্র, এবং এখানে শুক্র প্রভাবশালী, শক্তিশালী হিসাবে পরিগণিত। এই 19শে এপ্রিল 2026 থেকে 14ই মে 2026 এই বৃষ রাশিতে বা নিজের ঘরে ভেনাস গোচর বা সঞ্চার করবে বা থাকবে। তাহলে এই সঞ্চারের ফলাফল বলার আগে আপনাদের কাছে আমি একটু অবগত করব যে শুক্র গ্রহ কি এবং তার সঙ্গে এই বৃষ রাশিতে সঞ্চারের কি ভূমিকা আছে। শুক্র গ্রহ হলো প্রেম, অর্থের স্থিতিশীলতা, মেধা, মেরিট, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, শিল্পকলা প্রতি অনুরাগ, পোশাক পরিচ্ছদ, অর্থাৎ সমস্ত লাক্সারিয়াস পার্থিব বস্তুর ওপর শুক্র গ্রহের একটা ডিরেক্টলি প্রভাব আছে। শুক্র গ্রহ শুধু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ওপর প্রভাব বিস্তার করবে সঞ্চার করা অবস্থায় তা নয়, প্রতিটা রাশি বা লগ্নের গ্রহদের জাতক জাতিকাদের ওপর তার এই সঞ্চারের প্রভাব বিস্তার করবে। এবং এই শুক্র গ্রহের ওপরে মীন রাশিতে বা মীন লগ্নে থাকা স্যাটার্নের শনির থার্ড অ্যাসপেক্ট বা তৃতীয় দৃষ্টি শুক্রের ওপর পড়বে এই 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। তার একটা প্রভাব এই 12টি রাশি জাতক জাতিকেরা পেতে চলেছে। তাহলে বৃষ রাশি বা বৃষ লগ্ন হলো আর্থ সাইন এবং ফিক্সড সাইন, অর্থাৎ পৃথ্বী রাশি এবং স্থির রাশি। এই বৃষ রাশিতে শুক্র যখন অবস্থান করবে, অর্থাৎ শুক্রের যে গুণাগুণগুলো আছে, অর্থাৎ প্রেম, সৌন্দর্যতা, ভোগ বিলাস, পোশাক পরিচ্ছদ, শিল্প ও সৃজনশীলতা, হ্যাঁ, ইত্যাদি, সুন্দর জিনিস পছন্দ করা, আরামদায়ক জীবন, প্রেমে গভীর ও স্থায়িত্ব হওয়া ইত্যাদি কিন্তু শুক্র প্রচন্ডভাবে প্রভাব বিস্তার করে থাকে। ভোগ বিলাসের প্রতি এই সময় মানুষের একটা, যাদের রাশি বা লগ্নে শুক্রের অবস্থান বা সঞ্চার পজিটিভ বা শুক্র শক্তিশালী হয়ে অবস্থান করছে, তাদের এই সময়কালে টাকা উপার্জনের ক্ষমতা ভালো হবে, ভোগ বিলাসিতা বেড়ে যাবে, ভালো ভালো পোশাক পরিচ্ছদ, অনলাইন কেনাকাটা, প্লেজার ট্রিপ, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ঝোঁক বাড়বে, স্থাবর সম্পত্তি, গাড়ি বাড়ি ক্রয় করা ইত্যাদি বৃদ্ধি পাবে, লাভ রিলেশনশিপে বিশ্বস্ত স্থির প্রেম সম্পর্কের গুরুত্ব শারীরিক ও মানসিক দুদিকেই একটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। যারা ক্রিয়েটিভিটি শিল্পের সঙ্গে, পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত আছে, যেমন অভিনেতা অভিনেত্রী, নাচ গান, ছবি আঁকা, বাদক, যারা গিটার, তবলা, নানা রকম বাদ্যযন্ত্র বাজায়, অভিনয় প্রভৃতি ক্ষেত্রে
একটা আকৃষ্টতা তৈরি হবে, একটা সুন্দর পরিবেশের খোঁজে কিন্তু এরা অন্বেষণ করবে এবং অ্যাথলেটিক সেন্স বৃদ্ধি পাবে, খেলাধুলা, শরীর চর্চা ইত্যাদি। আর নেতিবাচক প্রভাব কি পড়তে পারে? এই সময় শুক্র যদি আবার এই মেষ থেকে মীন 12টি রাশির জাতক জাতিকাদের লগ্নে বা রাশিতে বা তাদের জনম কুণ্ডলিতে যদি শুক্র দুর্বলভাবে অবস্থান করে বা শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়, সেখানে অতিরিক্ত ভোগ বিলাসের ফলে স্বাস্থ্যহানি, ব্যয়, প্লেজার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য অর্থ কষ্ট, অর্থ নষ্ট, অর্থ ব্যয়, ব্যয় বৃদ্ধি, অর্থের অপচয়, সম্পর্কের একটা জটিলতাময় তৈরি হবে, অ্যাংজাইটি তৈরি হবে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাংজাইটি তৈরি হবে ইত্যাদি কিন্তু তৈরি হবে। কারণ শুক্র গ্রহের স্বভাব ও কারকতার ক্ষেত্রে প্রেম, আকর্ষণ, দাম্পত্য সুখ যেগুলো শুক্র প্রদান করে, শুক্র যদি স্ট্রং হয় তাহলে এগুলো ভালো হবে, শুক্র যদি দুর্বল হয় তাহলে উল্টোটা কিন্তু আমাদের দেখতে পাওয়া যাবে। এবার বলি বৃষ রাশি। বৃষ রাশির সম্বন্ধে বললাম, এই রাশিটি হলো বা এই ন্যাচারাল জুডিয়াকের এই সেকেন্ড হাউসটি হলো স্থির রাশি এবং পৃথ্বী রাশি। তাই পজিটিভ চিন্তা ভাবনা, পার্থিব চিন্তা ভাবনা, বাস্তববাদী মন, বাস্তববাদিতা হয়ে পথ চলা, এগুলো বৃষ রাশি কিন্তু আমাদের ইন্ডিকেট করে। ধৈর্যশীল হওয়া, স্থিতিশীল হওয়া, টাকা পয়সা একটা স্থিতিশীলতা চেয়ে তার সেভিংস করা, আর্থিক স্থিরতা চাওয়া, নিরাপদ জীবন পছন্দ করা, ভালো খাবার, ভালো পোশাক, ভালো থাকার জায়গা চুজ করা, আরামদায়ক জীবন অর্থাৎ লাক্সারিয়াস জীবন চুজ করা, নিজের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলা, প্রেমে সফলতা পাওয়া, অর্থ বিলাসিতা প্রতি আকৃষ্ট হওয়া, শিল্পের প্রতিভা, সুখী দাম্পত্য জীবন ইত্যাদি কিন্তু এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যায়, এই সমস্ত গুণগুলো দেখতে পাওয়া যায়। এবারে আমরা দেখব যে মেষ, সেই আসপেক্টে আমরা দেখব যে মেষ রাশির কি ফলাফল হবে। মেষ রাশির ক্ষেত্রে আয় বৃদ্ধি, নতুন ইনকাম, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম্বদের সঙ্গে একটা নিবিড়তা স্থাপিত হবে, তাদের বাক্য প্রয়োগে একটা মলিনতা, মাধুর্যতা তৈরি হবে, বাক্য প্রয়োগের মাধ্যমে তারা নেগেটিভকে পজিটিভ, নেগেটিভ কাজকে পজিটিভ করে তুলবে, দামি জিনিস, শৌখিন জিনিস কেনার ঝোঁক বাড়বে, সঞ্চয় বৃদ্ধি হবে, যারা ব্যবসা করেন লাভ বাড়বে, ক্লায়েন্ট আসবে। এছাড়া সম্পর্ক, প্রেম বা লাভ রিলেশনশিপের সম্পর্ক মধুর হবে, নতুন প্রেম তৈরি হবে, পরিবারের শান্তি বজায় থাকবে। তবে অতিরিক্ত পজিটিভ হলে আবার সমস্যার সম্মুখীন হতে দেখা যেতে পারে। এই সময় পরিবারের সাথে তাদের সময় কাটানো, পারিবারিক সম্পর্ক মজবুত হতে দেখা যাবে। সতর্কতার ক্ষেত্রে আমরা বলবো মেষ রাশির ক্ষেত্রে অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে, লোভ বা বস্তুবাদী চিন্তা কমিয়ে ফেলতে হবে এবং আহার বিহার খান পানে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউস এবং শুক্রের নিজের ঘর এবং সেখানে শুক্র গোচর করে প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তশালী হচ্ছে। সেক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেমের সাফল্য, নতুন সম্পর্কের সৃষ্টি, দাম্পত্য জীবনে সুখ, রোমান্স বৃদ্ধি, যারা সিঙ্গেল আছে নতুন কোনো ভালো সম্পর্কে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, হ্যাঁ, অর্থনৈতিক ও বিলাসিতার দিক থেকে ইনকাম বাড়বে, শপিং, গয়না, পোশাক ইত্যাদি ক্রয় বৃদ্ধি হবে, বিলাসবহুল জীবনযাপন করবে। তবে অতিরিক্ত খরচের প্রবণতা থাকবে। সৌন্দর্যের, নিজের প্রতি সৌন্দর্য, সৃজনশীলতা বাড়বে, ফ্যাশন, বিউটি, আর্ট, মিউজিকে আগ্রহ বাড়বে। কন্টেন্ট ক্রিয়েটার যারা, সেই সমস্ত শিল্পীদের জন্য এই সময়টা দারুণ কাটবে। মানসিক সুখ, জীবনে শান্তি, আনন্দ, আরামদায়ক জীবন ইত্যাদি বৃদ্ধি পাবে। ভালো খাবার ও ঘুরতে যাওয়া বা ভ্রমণের প্রতি
আকৃষ্টতা বাড়বে। তবে আপনাদের নেগেটিভ দিক হলো অলসতা বাড়তে পারে, অতিরিক্ত ভোগবিলাস করার জন্য অর্থ নষ্ট, অর্থ ব্যয় এবং চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, জেদ বা রাগ বৃদ্ধি পেতে পারে। আসছি মিথুন রাশির ক্ষেত্রে খরচ বাড়বে, বিলাসিতা, শপিং, ঘোরাঘুরিতে টাকা খরচ হবে, হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হয়ে যাবে, বিদেশ বা অনলাইন সোর্স থেকে আয়ও হতে পারে, বিদেশ ভ্রমণ বা প্লেজার ট্রিপ বাড়বে, বিদেশে কাজ বা দূরযাত্রা, জন্মস্থান থেকে দূরে কাজের জন্য যোগাযোগ বাড়তে পারে, দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, গোপন প্রেম হতে পারে, পুরনো প্রেম রিইউনাইটেড হতে পারে। তবে ভুল সম্পর্ক বা প্রতারণা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। মানসিক অবস্থা দিক থেকে একা থাকতে ইচ্ছে করবে, মেডিটেশন, আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে, নিজের ভেতরের অনুভূতি বোঝার আপনার ইচ্ছা শক্তি বাড়বে। ঘুমের ব্যাপারে রাতে ইনসোমনিয়া বা ঘুমের প্রবলেম হতে পারে, অলসতা বাড়তে পারে, অতিরিক্ত আরাম প্রিয় হয়ে উঠবেন। তবে সতর্কতা আপনাদের জন্য, অতিরিক্ত খরচ, গোপন সম্পর্ক, স্বাস্থ্য, ঘুমের দিকে নজর দেওয়া অত্যন্তভাবে প্রয়োজন। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যদি ডিসিপ্লিন এবং পরিশ্রম আপনারা করতে পারেন তাহলে আপনাদের আয় উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে, সোর্স অফ ইনকাম বাড়বে, ভাগ্যের একটা বিপরীত দিক এতদিন যে ছিল সেগুলো কাটিয়ে উঠে ভাগ্যের উন্নয়ন হবে। যারা চাকরি ব্যবসায় আছেন তাদের প্রফিট হবে, পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে, বোনাস, ইনক্রিমেন্ট বা প্রফিট আপনারা পেতে পারেন। আপনাদের ইচ্ছা পূরণ হবে, কেননা 11th হাউস লাভ ও আশা পূরণের ঘর, যেখানে শুক্র রয়েছে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে, লক্ষ্য অর্জনের সুযোগ বাড়বে, নতুন সুযোগ বা প্রজেক্ট আপনারা পেতে পারেন, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের যোগাযোগ বা নেটওয়ার্ক বাড়বে, প্রভাবশালী মানুষের সহযোগিতা বা সাপোর্ট পাবেন, সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং থেকে আপনাদের অনেক সুযোগ সুবিধা লাভ হবে, বন্ধু থেকে প্রেম হতে পারে, সম্পর্ক মজবুত হতে পারে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই সময়টা দারুণ, ফলোয়ার বাড়বে, জনপ্রিয়তা বাড়বে। তবে আপনাদের জন্য সতর্কতা হলো অতিরিক্ত আশা বা লোভকে এড়িয়ে চলা, ভুল বন্ধু বা ব্যাড কমিউনিকেশন থেকে আপনাদের সাবধান থাকতে হবে, আর খরচকে নিয়ন্ত্রণে রাখা। সিংহ রাশির ক্ষেত্রে চাকরিতে উন্নতি, প্রমোশন বা নতুন সুযোগ তৈরি হওয়া, বস ও উচ্চ পদস্থ ব্যক্তিদের কাছ থেকে প্রশংসা পাওয়া, যারা নতুন জব সার্চ করছেন তাদের চাকরি প্রাপ্তি হবে, তবে জন্মস্থান থেকে দূরে, সমাজে সম্মান বাড়বে, আপনার কাজের জন্য আপনাকে মানুষ চিনবে, নতুন পেহচান আপনার হবে, পাবলিক ইমেজ শক্তিশালী হবে, আয়ের নতুন পথ খুলবে, কেরিয়ার থেকে আয় বৃদ্ধি হবে, কর্মস্থলে কারোর প্রতি আকর্ষণ হবে, অফিসে আপনার রোমান্স হতে পারে, কর্মস্থলে রোমান্স থেকে প্রেম, প্রেম থেকে বিবাহ হতে পারে। কাজ ও প্রেম আলাদা করে রাখা কিন্তু আপনাদের পক্ষে ভালো। যারা সৃজনশীলতা কাজের সঙ্গে যুক্ত তাদের সাফল্য আসবে, নিজের ট্যালেন্ট দেখানোর সুযোগ এই সময়টা। তবে অহংকার বা ইগোকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন, বস বা সিনিয়রদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলা বাঞ্ছনীয়, কাজের প্রতি ফোকাস রাখা অত্যন্ত। কন্যা রাশির পক্ষে হঠাৎ করে ভাগ্যের উদয় হবে, ভাগ্যের উন্নতি হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে, আটকে থাকা কাজ হঠাৎ করে শুরু হবে, নতুন সুযোগ আসবে, উচ্চশিক্ষা যারা করছেন স্টুডেন্টসরা তাদের উচ্চশিক্ষায় সাফল্য, নতুন কিছু শেখার আগ্রহ, বিদেশে পড়াশোনার সুযোগ বা পড়াশোনা বা শিক্ষার কারণে বিদেশ যাত্রা, দূর ভ্রমণের সুযোগ থাকছে, ধর্মীয় বা পবিত্র স্থানে ট্রিপ থাকছে, বিদেশের প্রতি সংযোগ হবে, সুদৃঢ় হবে, সম্পর্ক মধুর হবে, লং ডিস্টেন্স রিলেশনশিপ ভালো চলবে, সঙ্গীর সাথে বোঝাপড়া দৃঢ়তা বাড়বে, কেরিয়ারের দিক থেকে ভাগ্যের সহায়তায় কাজের উন্নতি ঘটবে, নতুন সুযোগ বা প্রমোশন আপনারা এই সময় পেতে পারেন, ধর্মের প্রতি ধর্মীয় কাজে আগ্রহ, পজিটিভ চিন্তা ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে এই সময়কালে। তবে
নেগেটিভ দিক যেগুলো থাকছে, অতিরিক্ত ভাগ্যের উপর নির্ভর করা উচিত হবে না, অহংকার এড়িয়ে চলতে হবে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে তবে কাজ করতে হবে। তুলা রাশির ক্ষেত্রে জীবনে হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে, নতুন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে পারে, পুরনো সমস্যা শেষ হয়ে নতুনভাবে পথ চলার শুভ সময় বা শ্রেষ্ঠ সময় এই সময়টি। অর্থ ইনহেরিটেন্স বা বীমা থেকে আপনার অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রফিট, আনএক্সপেক্টেড, অর্থাৎ আপনি যে আশা করেননি হঠাৎ করে অর্থের অর্থাগম বা অর্থবৃদ্ধি, অর্থ নিয়ে অনিশ্চয়তা কিন্তু একটা থাকতে পারে। তবে ফলাফল হিসাবে অর্থাগম কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। প্রেমের সম্পর্ক গভীর হবে, ইমোশনাল বন্ডিং বাড়বে, দাম্পত্য জীবনে একটা ইন্টিমেসি বাড়বে। তবে সন্দেহ বা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্ক নষ্ট যেন না হয়। মানসিক দিক থেকে নিজের ভেতর থেকে একটা পরিবর্তন তৈরি হবে, রহস্য, জ্যোতিষ, আধ্যাত্মিক বিষয়ে আপনাদের আগ্রহ এই সময় বাড়তে দেখা যাবে। তবে অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনটিউশন, আপনার ভেতরের যে দৃষ্টি, ভেতরের যে বোঝার ক্ষমতা, সেগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময় আপনার খুব ভালো। স্বাস্থ্যের দিকে হরমোন বা গোপন রোগের সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি হতে পারে, তাই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকাটাও অত্যন্ত জরুরি। সবশেষে বলা যায়, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যারা ব্যবসা করছেন বা যারা মানি মার্কেটে, স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, ভেবেচিন্তে চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করুন। সম্পর্কের মধ্যে সন্দেহ না আসলে ভালো, হঠাৎ করে সিদ্ধান্ত না নেওয়াই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ও বিবাহ এই দুই ক্ষেত্রে কিন্তু প্রগতি দেখা যাবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে, নতুন সম্পর্কের মধ্যে আপনি পড়তে পারেন, বিয়ের যোগ এই সময়কালে অতি শক্তিশালী হচ্ছে। যারা অলরেডি সম্পর্কে আছেন সেই দাম্পত্য জীবন আরো গভীর ও স্থায়ী হবে। তবে যারা ব্যবসা করছেন পার্টনারশিপে, নতুন ব্যবসায় নতুন পার্টনারের আগমন ঘটতে পারে, পুরনো পার্টনারশিপে উন্নতি হতে পারে, ক্লায়েন্টের সঙ্গে রিলেশন মজবুত বা দৃঢ়তা বাড়বে, মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে, পাবলিক ডিলিং এ আপনি সাফল্য পাবেন, পার্টনার বা স্পাউসের মাধ্যমে প্রফিট হবে, আপনার স্ত্রী বা স্বামীর মাধ্যমে আপনার অর্থবৃদ্ধি বা অর্থ লাভ হবে, যৌথ বিনিয়োগে প্রফিটের মুখ দেখতে পারেন। পরিশেষে একটা কথা বলা যায়, অতিরিক্ত নির্ভরশীল কারোর ওপরই হওয়া ঠিক হবে না। সম্পর্কের মধ্যে ইগো এবং কন্ট্রোল রাখতে হবে এবং ইগো কমাতে হবে, ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে। শুক্রের এই গোচরের ফলে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিচ্ছে কাজ ও চাকরির দিকে। কর্মে তো উন্নতি হবে, নতুন কাজ ও অনেক দায়িত্ব বৃদ্ধি পাবে, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় ভালো হবে, শত্রু হানি হবে, যারা চাকরি করছেন নতুন চাকরির সুযোগ বা কর্মসংস্থান তৈরি হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ করবেন, শত্রু বা বিরোধীদের হারাতে পারবেন, আইনি বা ঝামেলার বিষয় নিয়ে যে অর্থাৎ মামলা লিটিগেশন ব্যাপারে যে সমস্যা ছিল সেগুলোর সমাধান হবে এই সময়কালে। অর্থের নিয়মিত অর্থ আসবে, অর্থাৎ একটা ব্যালেন্স হবে, আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, কাজের মাধ্যমে আয় বাড়বে, অর্থাৎ আপনার পরিশ্রম বৃদ্ধি হবে। স্বাস্থ্য এই সময় ধীরে ধীরে ভালো হবে। এতদিনে যে একটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যে অ্যাংজাইটি এবং অলসতা তৈরি হয়েছিল তা সেগুলো থেকে আপনি ঝেড়ে বেরোতে পারবেন, পুরনো রোগ সেরে যাবে বা সুচিকিৎসা লাভ করতে পারবেন। মিষ্টি বা বিলাসী খাবার খেলে আপনার কিন্তু এই সময় সমস্যা হতে পারে, সেই দিকে সাবধান থাকতে হবে। প্রেম ও লাভ রিলেশনশিপে একটা স্টেবল বা প্র্যাকটিক্যাল দিক আপনি খুঁজে পাবেন। অফিস বা কাজের জায়গা বা কর্মস্থলে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারবেন, তবে সেটা স্টেবল হবে। পরিশেষে এই কথা বলবো যে ছোটখাটো ঝগড়া এড়িয়ে চলতে হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে, অতিরিক্ত কাজের প্রেশার যাতে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের প্রেম সম্পর্ক মধুময় হবে, নতুন প্রেমের সন্ধান বা সুযোগ তৈরি হবে, রোমান্টিক মুহূর্তগুলো বৃদ্ধি পাবে। আর যারা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের প্রেম সম্পর্ক মধুময় হবে, নতুন প্রেমের সন্ধান বা সুযোগ তৈরি হবে, রোমান্টিক মুহূর্তগুলো বৃদ্ধি পাবে। আর যারা সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের কিন্তু গভীর ও আনন্দময় দাম্পত্য জীবন কাটবে এই সময়।
যারা সন্তানের সন্তানকে নিয়ে সমস্যায় এতদিন ছিলেন, সন্তানের সঙ্গে আপনার মলিনতা বা নৈকট্য লাভ হবে, সন্তানদের সঙ্গে আপনার সময় ভালো কাটবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের আর্ট, মিউজিক, অভিনয়, কন্টেন্ট ক্রিয়েশনে সাফল্য আসবে, নতুন আইডিয়া ও ট্যালেন্টের প্রকাশ পাবে। স্পেকুলেশন, শেয়ার, লটারি থেকে লাভ হতে পারে, তবে ঝুঁকি বুঝে বিনিয়োগ করুন। আনন্দ ও লাইফস্টাইল বৃদ্ধি পাবে, ঘোরাঘুরি, পার্টি, মজা বৃদ্ধি পাবে, জীবনে আনন্দ সুখ আসবে। নেতিবাচক বা সতর্কতার দিক যদি বলি, অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেমে সাফল্য হলেও আবেগে ভুল করলে চলবে না, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে ইনহেরিটেন্স অর্থাৎ স্থাবর সম্পত্তি, নতুন বাড়ি কেনা, ভাড়া নেওয়ার সুযোগ এই সময় কালে বৃদ্ধি পাবে। বাড়ি সাজানো বা রেনোভেশন, জমি সংক্রান্ত প্রফিট এই সময় আপনি পাবেন। পরিবার ও মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, মায়ের সাথে বন্ডিং হবে, ঘরে সুখ শান্তি বৃদ্ধি পাবে। এই সময় আপনার মনের শক্তি ও শান্তি এবং আরাম আপনি পাবেন, মনের সুখ শান্তি বৃদ্ধি পাবে, ঘরে থাকতে ভালো লাগবে, পজিটিভ এনার্জি অনুভব করবেন। তবে বাড়ির জন্য খরচ বৃদ্ধি হতে পারে, সম্পত্তি থেকে লাভও হতে পারে। প্রেম জীবন বা ব্যক্তিগত জীবনে সম্পর্ক মধুর হবে, পরিবারের মাধ্যমে আপনার সম্পর্কে মধুময় হবে। নেগেটিভ বা সতর্কতার দিক হলো অতিরিক্ত আরামপ্রিয় হলে অন্যদিকে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে না চললে আয়ের সঙ্গে ব্যয়ের সমতা বজায় রাখা যাবে না। পরিবারে ছোটখাটো বিষয়ে ঝগড়া এড়িয়ে না চললে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনায় পড়তে হতে পারে। মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে আপনাদের আঠারেন্স বা বাক্য প্রয়োগে, কথাবার্তায় একটা আকর্ষণ বৃদ্ধি পাবে, যা অন্যের কাছে নিজের পেহচান দেখাতে পারবেন। নতুন স্কিল শেখার আগ্রহ বাড়বে, লেখালেখি, সোশ্যাল মিডিয়ায় সাফল্য লাভ করবেন, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে মনোযোগিতা ও স্থিরতা লাভ করবেন, নিজের সিদ্ধান্ত দৃঢ় হবে। ছোটখাটো প্লেজার ট্রিপ বৃদ্ধি পাবে, কাছাকাছি জায়গায় ঘুরতে যাওয়ার সম্ভাবনা বাড়বে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কাছের মানুষের সাথে একটা বন্ডিং তৈরি হবে। প্রেম ও সোশ্যাল লাইফে বন্ধুত্ব থেকে প্রেম হবে, নতুন মানুষের সাথে আপনার পরিচয় এবং তাদের সাপোর্ট ও সহযোগিতা পাবেন। ছোটখাটো ইনকাম বাড়তে পারে, ফিন্যান্স ও সাইড ইনকামে এই সময় দুটো পয়সার মুখ আপনারা দেখবেন। তবে সতর্কতার দিকে বলবো, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করা ঠিক হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেও আপনার বিড়ম্বনার ফেলতে পারে। ছোটখাটো ঝগড়া এড়িয়ে না চললে সম্পর্ক কিন্তু একটা মজবুতের বদলে সম্পর্ক বিচ্যুতি ঘটবে। নমস্কার।